This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH নমস্কার, টিভি 9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। বিকেল 7টা মানেই আপনারা জানেন বেঙ্গল ব্রেকিং। আর আজকে বিশেষ দিন, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রত্যেককে। আজ বেঙ্গল ব্রেকিং এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ, আর আমি সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। শুভজিৎ, আমরা প্রথমে বরং দর্শকদের দেখিয়ে দিই আগামী 1 ঘন্টায় ঠিক কোন কোন ইস্যু আমরা দেখাবো। পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করতে আজকে 7টা ইস্যু। শুভজিৎ, একদম আজকে প্রথম যেই ইস্যু, লাইফ বেলাইন, কোট আনকোট বেলাইন। তার কারণ লাইনে লাইফ কিভাবে পড়ে রয়েছে, কেন সেখানে কিভাবে গেল একজন মানুষ, কেনই বা গেলেন বলবো ইন ডিটেল। আজকে সেকেন্ড যে বড় খবর, স্টিয়ারিং এ কে? আপনারা এই ছবিটা দেখে বুঝতে পারছেন কোন দিনের ঘটনার কথা বলছি। হ্যাঁ, এই গাড়িটা গিয়ে সজোরে মারলো যাকে, তার তো মৃত্যু হলো। এই গাড়িটা আগুনে পুড়ে গেল, সেই আগুনে পুড়ে গিয়ে তার মৃত্যু হলো। কিন্তু সেদিন সেই গাড়িটা চালাচ্ছিলেন কে? কেন তিনি অতভাবে ওইভাবে গেলেন, কিভাবে গেলেন, সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকে। তারপরের ইস্যু হচ্ছে টার্গেট 148। আস্তে আস্তে কি টার্গেট কমছে বিজেপির? এ রাজ্যে কতগুলো আসন জিততে চায় বিজেপি, টার্গেট মানুষের বাড়ে, কোথায় কমছে, কেন কমছে জানাবো আপনাদেরকে। একদম 4 নম্বরে নির্মম নৃশংস, বললে কম বলা হয়, কুকুরদের বিষ খাইয়ে মেরে ফেলা হলো। একটা দুটো নয়, অনেকগুলো, বলবো ডিটেল। 5 নম্বর, নানুরে চোখের বালি। কেন চোখের বালি বলছি, তার কারণ সেখানে বালি চুরি, দেদার বালি চুরি। কিন্তু ওই নানুর মানে বীরভূম মানেই যে দুপক্ষ চলে আসে, এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ইন ডিটেল বলবো আজকে বেঙ্গল ব্রেকিং। শর্মিষ্ঠা, পরের ইস্যু জলবন্দির স্বাধীনতা। জানেন তো, বেশ কয়েকদিন ধরে রাজ্যের একাধিক জায়গা এখনো পর্যন্ত জলের তলায়, কিন্তু স্বাধীনতা দিবস সেটা তো অবজ্ঞা করা যায় না। তাই স্বাধীনতা দিবস উদযাপিত হলো সেই জলের মধ্যে। দেখাবো সেই ছবি আপনাদেরকে। তারপরেও 78-এও অনশন। যখন একদিকে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে, অন্যদিকে চাকরির লুঠের প্রতিবাদে অনশন প্রতিবাদও চলছে। সেই ছবি আপনাদের সামনে তুলে দেবো। তবে সবার আগে শুভজিৎ, আমরা কোন খবরের দিকে নজর রাখবো? একদম সিঙ্গুরের নার্সের যে রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুর উত্তাপ এবার শ্রীরামপুর হয়ে কলকাতায়। সেই ছবি আপনাদের লাগাতার দেখিয়েছি, আরও একবার দেখাবো। ময়না তদন্ত নিয়ে এখনো টানাপোড়েন চলছে। দুটো রাজনৈতিক দল, তাদের মধ্যে টানাপোড়েন, জুতো ছোড়াছুড়ি। মেডিকেল কলেজের সামনে সেই ছবি, কলকাতা মেডিকেল কলেজের সামনে, পুলিশের সামনে সিপিএম এবং বিজেপি একেবারে হাতাহাতিতে নেমে পড়লো, একে অপরকে লক্ষ্য করে জুতো ছুড়লো, লাঠি ছুড়লো। এবং ময়না তদন্ত, মৃতের বাবা, তার সামনে একজন বাবা তার মেয়ের লাশ নিয়ে অপেক্ষা করছেন, এবং সেই সময় দুই রাজনৈতিক দলের মধ্যে এই কাণ্ড চলছে। অপ্রীতিকর বললেও কম বলা হয়। ওর পরিবার চাইছে না এখানে পোস্টমর্টম হবে, এখানে পোস্টমর্টম হবে না। ওর পরিবার লিখিত দিয়েছে যে এমস অথবা কমান্ড হসপিটালে সেখানে পোস্টমর্টম হবে। আর বডি প্রিজার্ভেশন বলছেন যে তারা কেন বলছে জিজ্ঞেস করুন। দালালি করতে আসছে তৃণমূলের দালালি না করলে তো হচ্ছে না এখানে। গাড়ির ওপরে উঠে না, গাড়ির ভেতরে ঢুকে গেছে। বিজেপি গাড়ির ভেতরে বসেছিল যাতে পরিবারকে কিনতে পারে, পরিবারকে প্রভাবিত করার চেষ্টা করছিল। আমরা আটকাতে এসেছি, সেই কারণে হচ্ছে যে এই ধরনের সংঘর্ষ হয়েছে। কোনোদিনই কাম্য নয়, কিন্তু এটা তো পরিষ্কার। এর আগে তৃণমূল কিনতে গেছে, তৃণমূল কিনতে পারেনি, এখন বিজেপিকে পাঠিয়েছে কিনবার জন্য। তৃণমূল বিজেপি এই রাজ্যে একই কর্মকাণ্ড ঘটায়, এটা আবারও প্রমাণ হলো। শুনলেন আপনারা, দেখলেন সিঙ্গুরের নার্সের ময়না তদন্ত ঘিরে জট কিভাবে কতদূর জল গড়াতে চলেছে আদালতে। এমস অথবা কমান্ড হাসপাতালে ময়না তদন্ত করাতে হবে, তার পরিবারের লোকজন সেই দাবি করছেন। পরিবারের আবেদন হুগলি জেলা পুলিশকে কলকাতা পুলিশ জানিয়েছে। হুগলি পুলিশ নিম্ন আদালতে পরিবারের এই আবেদন জানাবে। আদালতের নির্দেশের পরই ঠিক হবে কোথায় মৃত নার্সের পোস্টমর্টেম, ময়না তদন্ত হবে। আপাতত মৃতদেহ থাকছে মেডিকেল কলেজ পুলিশ মর্গে। আমার সহকর্মী মেডিকেল কলেজ থেকে সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী কৌস্তব। কৌস্তব, আজকে দিনভর যা পরিস্থিতি ঘটলো, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছো। আলটিমেটলি কি সিচুয়েশন, তারা কি চাইছেন, কতটা সেই জট কাটতে চলেছে, একটু ডিটেল বলো।
দেখো, পরিবারের লোক কিন্তু প্রথম থেকেই আপত্তি তুলেছিল যে মেডিকেল কলেজে যাতে তার মেয়ে অর্থাৎ যে দেহ, সে দেহ যাতে ময়নাতদন্ত না হয় সেই আপত্তি কিন্তু প্রথম থেকেই জানিয়েছিল। এবং তারপরে কিন্তু আমরা দেখেছিলাম যে এখানে দুপুরবেলা যে মৃত নার্স তার সেই দেহের ময়নাতদন্ত নিয়ে এখানে বাম এবং বিজেপি দুপক্ষের মধ্যে কিভাবে হাতাহাতি এবং অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। ডিসি নর্থ ছিলেন সেই স্পটে এবং পরবর্তীতে ডিসি সেন্ট্রাল আসেন এবং যে মৃত যে নার্স তার বাবা কিন্তু বয়ান দিয়েছেন যে তার মেয়ের দেহের যে ময়নাতদন্ত, যে মৃতদেহের যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে কোনো হাসপাতাল, অর্থাৎ তিনি দাবি করেছেন যে হয় কল্যাণী এইমস অথবা কমান্ড হাসপাতাল, যে কোনো একটা জায়গায় হোক, এবং সেই মতো কিন্তু সেই পদ্ধতি চলছে। অর্থাৎ দেহ আজকে এখানে প্রিজার্ভ করা হবে এবং পরিবারের লোকের সামনেই কিন্তু দেহ প্রিজার্ভ করার সেই পদ্ধতি কিন্তু এই মুহূর্তে চলছে এখানে। সেখানে যেরকম চিকিৎসকরা উপস্থিত আছেন, পাশাপাশি কিন্তু ভিডিওগ্রাফিও করে রাখা হচ্ছে পুরো বিষয়টা। এবং আজকে যখন সংরক্ষিত করা হবে, পাশাপাশি পরিবারের অনুমতি নিয়ে কিন্তু পুলিশ আগামীকাল নিম্ন আদালতে মুভ করবে এবং সেখান থেকে তারা জানাবে যে নিম্ন আদালত কোন হাসপাতালে দেহ ময়নাতদন্তের জন্য রায় দেয়। অর্থাৎ আদালত যেখানে বলবে যে যেখানে এই ময়নাতদন্ত করা হবে, মৃত নার্সের দেহের ময়নাতদন্ত করা হবে, অর্থাৎ পরিবার যেরকমটা চেয়েছে, হয় কল্যাণী এইমস বা কমান্ড হাসপাতাল, সেটা আদালতের রায় বোঝা গেছে। এখনো পর্যন্ত সিচুয়েশন আমার সহকর্মী কৌস্তব সেই বিষয়টা ব্যাখ্যা দিচ্ছেন। এই মুহূর্তে আমি আপনাদের শোনাবো পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে, শুভেন্দু অধিকারী কি বলেছেন। তার কারণে এই ঘটনাকে ঘিরে যে রাজনৈতিক তরজা আজকে হয়েছে, যে পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে, আসুন তাদের বক্তব্য একবার পরপর শুনি, ব্যাক টু ব্যাক। তো আনন্যাচারাল ডেথ হয়েছে। আনন্যাচারাল ডেথ তো আমাদের এখানে একটা নাম্বার পড়েছে কনসার্ন থানার। সো কনসার্ন থানা ওনারা যেটা রিকোয়েস্ট দিয়েছেন, ওরা আমাদের লিখিত আবেদন দিয়েছেন মা বাবা, যে ওনারা কোথায় করাতে চাইছেন, সেই প্রেয়ারটাকে এনক্লোজ করে আমরা কালকে, আমরা মানে পুলিশের পক্ষ থেকে বলছি, পুলিশ না, কলকাতা পুলিশ না, এটা হচ্ছে যেখানে ডিসিজদের বাড়ি সিঙ্গুর থানা, ওখান থেকে একটা প্রেয়ার, হ্যাঁ ওখান থেকে প্রেয়ার ওনারা দেবেন, ওনাদের মা বাবা যেটা ইচ্ছে যেটা আছে ওটাকে এনক্লোজ করে, তারপর জজ সাহেব যেরকম অর্ডার দেবেন সেখানে আমরা কনসার্ন যত অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার, কারণ কি আজকে রাতে দেখুন বডি এখানে থাকবে, কালকে একটা জায়গায় পাঠাতে হবে, ওখানে পিএম হবে, তার কিছু পেপার ওয়ার্কস আছে, সেগুলো আমরা সব অ্যাসিস্ট্যান্স আমরা দিয়ে দেবো। আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টম করান অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে, ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে, বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে, সেই আরজি করের মতো। এদিকে আজ আরো একটা মৃত্যুতে তোলপাড় হলো রাজ্য রাজনীতি, রাজপথ সরগরম হয়ে উঠল যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মিছিলের আগে দেহ হাইজ্যাকের চেষ্টা করে পুলিশ। মুকুন্দপুরে পুলিশের বিরুদ্ধে এরকমই বিস্ফোরক অভিযোগ আন্দোলনকারী চাকরিহারাদের, অস্বীকার ডিসি ইস্টের। সিঁদুর মোছার খেলা চলছে পশ্চিমবাংলায়, সিঁদুর মোছার খেলা চলছে। রাষ্ট্রপতি মহোদয়া, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশকে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা, পুলিশ লাশ চুরি করছে, চাকরি চুরি করে টাকা পৌঁছে দিয়েছিল, আজকে লাশ চুরি করছে কলকাতা পুলিশ। এটা হতে দেবো না আমরা, কালীঘাট যাবো আমরা, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রী লাশের উপর ফুল দেবেন। আমাদের বন্ধুদের না দেখে আমাদের গাড়ি নিয়ে মৃতদেহ লুকিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কেন আজকে আমাদের নির্দোষ বন্ধুর প্রাণটা গেল? সে কি অন্যায় করেছিল? আমরা যদি ছুটে না ধরতাম গাড়িটিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ কেন এত সক্রিয়? আমরা কি করতে চেয়েছি? এর বাচ্চার দায়িত্ব কে নেবে? কোন নেতা মন্ত্রী দেখতে এসছে? সরকার যে এতভাবে জীবন মানুষের করতে পারে, যেখানে ওনার স্ত্রী কন্যা এখন ওর মধ্যে আছে, সেখানে ওনার লাশ হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছিল। আসলে নিয়োগ দুর্নীতি পাকে চক্রে পড়ে চাকরি হারিয়েছিলেন, আর এবার প্রাণ হারালেন। চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ সুবল সোরেনের মৃত্যু ঘিরে তাই আজ এভাবেই বিতর্ক ছড়ালো। রাজ্য সরকারকে দায়ী করছে পরিবার, সরকার এবং বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন আন্দোলনকারীরা। সারাদিন ঠিক কি হলো এই মৃত্যুকে কেন্দ্র করে দেখুন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা যারা, সেই শিক্ষকদের মধ্যে তিনিও ছিলেন।
আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। শুক্রবার কলকাতার বাইপাসের ধারে এক হাসপাতালে সুবল সোরেন নামে সেই যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যু। সুবল পশ্চিম মেদিনীপুরের ডেবরার বাসিন্দা। 11ই আগস্ট বছর 35-এর এই চাকরিহারা শিক্ষক বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। তাকে ডেবরার হাসপাতালে ভর্তি করানো হয়। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সুবলকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দিন দুয়েক ধরে বাইপাসের ধারের এক হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মস্তিষ্কের রক্তক্ষরণের ফলে মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, উচ্চ রক্তচাপে ভুগছিলেন সুবল। মানসিক অবসাদের জেরে নিয়মিত ওষুধ খেতেন না। মৃত্যুর জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে পরিবার। পেশার একটু ছিল, ওই চাকরি চলে যাওয়ার পর থেকে টেনশনে। চাকরি যদি চলে যাবে তাহলে আমি কি করে বাঁচব? সুবলের মৃত্যু নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, একটা স্ট্রেসফুল লাইফে হয়তো সেই জন্য আপনি ওষুধ খাওয়াটাও হয়তো বন্ধ হতে পারে। প্রেশার যেটা উনি ওষুধ খেতেন না। সুবলের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। একমাত্র আর্নিং মেম্বার এই ছোট্ট বাচ্চাটার দায় কে নেবে বলুন আপনারা? এরপরে যদি বড়সড় কিছু দুর্ঘটনা ঘটে তাহলে পরে তার দায় কিন্তু সম্পূর্ণ রূপে কোর্ট, সরকার, বিরোধী সকলকে নিতে হবে। শিক্ষক মৃত্যুতে তৃণমূল সরকারকেই কাঠগড়ায় তুলছে বিরোধীরা। মানুষের মেধাকে প্রতারিত করে তার প্রাপ্য চাকরিগুলোকে উঁচু দামে বাজারে বিক্রি করেছে। তো যতক্ষণ পর্যন্ত এই সরকার থাকবে ততক্ষণ এগুলো চলবে। ডেবরার বাসিন্দা হলেও কলকাতার রাজপথে প্রায় সব আন্দোলনেই থাকতেন সুবল। আন্দোলনকারীদের দাবি, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সক্রিয় সদস্য ছিলেন সুবল। থেমে গেল সেই প্রতিবাদী স্বর। ক্যামেরায় সুমিত দাসের সঙ্গে সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আজ স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবস মানে নিরাপত্তার একটা বজ্র আঁটুনি আমরা জানি। তার মাঝে বিরাট একটা ফসকা গেরও রয়েছে। একথা বলছি তার কারণ 14ই আগস্ট রাতে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ভেতর যে সুড়ঙ্গ রয়েছে সেই সুড়ঙ্গ ধরে হাঁটতে 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 100 কিলোমিটার পর্যন্ত চলে গেলেন এক যুবক। পড়ে তার নিথর দেহ সেটা পরবর্তীকালে উদ্ধার হয়। এত বড় একটা গাফিলতি, তারপরেও মেট্রো কর্তৃপক্ষ কি সাফাই দিচ্ছে? সব জায়গায় তো নিরাপত্তা দেওয়া যায় না। মেট্রোই যদি হাত তুলে নেয় তাহলে কার ভরসায় সাধারণ মানুষ মেট্রোয় উঠবেন? এ প্রশ্ন রাখলাম আরো একবার। স্বাধীনতা দিবসের সময় নাশকতার আশঙ্কায় এয়ারপোর্ট, মেট্রো স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকে হাই অ্যালার্ট। এমন একটা সময়ে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে সুড়ঙ্গে নেমে পড়েন বছর 25-এর এক যুবক। মেট্রো লাইনের পাশ দিয়ে হাঁটতে থাকেন এসপ্ল্যানেডের দিকে। এভাবে 100 মিটার চলেও যান। গভীর রাতে লাইনের পাশে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় যুবকের পোড়া দেহ। বারবার কিভাবে নিরাপত্তার বেষ্টনী ভেঙে এভাবে অজ্ঞাত পরিচয় যুবক বা অন্যান্যরা ঢুকে পড়ছে লাইনের মাঝে, এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে কলকাতা মেট্রো। মহানগরের লাইফলাইন মেট্রো। ঘটনাটা কোথায় ঘটল? পার্ক স্ট্রিট, যেখানে মেট্রোর নিজস্ব কন্ট্রোল রুম আছে। প্রশ্ন উঠছে, প্ল্যাটফর্মের শেষে ব্যারিকেড সরিয়ে কিভাবে সুড়ঙ্গে ঢুকে পড়লেন ওই যুবক? স্টেশনের দুপ্রান্তে থাকে আরপিএফ, তাদের কি কিছুই নজরে আসেনি? স্টেশন শাটডাউনের সময় দেখা হয় স্টেশনে কারা আছেন, তখন সব ঠিকমতো দেখা হয়েছিল কি? সিসিটিভি ফুটেজ আদৌ কি মনিটর হচ্ছিল? নিরাপত্তা নিয়ে অজস্র প্রশ্ন। তারপর মেট্রো কর্তৃপক্ষের পিড মাচানোর যুক্তিটা শুনুন। पूरा अच्छा महल बना दिया, पूरा तार लगा दिया, पूरा वो लगा दिया। कोई उसको तोड़कर नीचे गिरना चाहता है तो हम लोग कहाँ से रोक सकते हैं? हर एक जगह हम लोग सिक्योरिटी नहीं लगा सकते, कहीं ना कहीं से घुस ही जाता है। কেন গেল, কিভাবে গেল, সবাইকে এড়িয়ে, এটাই তো ভাবার বিষয়। তাহলে সিসি ফুটেজ কেন রয়েছে? আজকে যেমন নেগলেন্সি হয়েছে, কাল যে আর দুজনে ঢুকবে না তার কি গ্যারান্টি আছে? স্বাধীনতা দিবসের মধ্যরাতে মেট্রোর সুরক্ষা নিয়ে বিরাট প্রশ্ন। একজন যুবক ঢুকে পড়লেন পাতাল পথে। যদি বড় কিছু হয়ে যেত? এই ধরনের সিকিউরিটি ল্যাপস হয় কি করে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যদি কোনো মানুষ আজকে এই মেট্রো লাইনে এই যত অবধি এই লোকটি পৌঁছেছে তত অবধি কোনো হিউম্যান বম্ব হিসাবে পৌঁছতো,
তাহলে বোধহয় আজকে আমার বিবৃতি বা আপনার প্রশ্ন এই ধরনের দাঁড়াতো না। রাত 10টার পর মেট্রো চলাচল বন্ধ হয়। দেহর খোঁজ মেলে রাত 2:15-এ। আর এই 4 ঘন্টায় কি কি ঘটল পাতাল পথে? ঠিক একই ঘটনাই তো ঘটেছিল গত বছর টালিগঞ্জের সুড়ঙ্গে। তারপরও শুধরানোর বালাই নেই। পালে কিন্তু বাঘ পড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আজ রেড রোডে কুচকাওয়াজ ছিল। সেই কুচকাওয়াজে অসুস্থ হয়ে পড়ে 35 জন পড়ুয়া। নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই স্কুল পড়ুয়া ছিল। অসুস্থদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং সিপি আচ্ছাদনের নিচে দাঁড়িয়ে আগস্ট মাসের এই গরমে এত হিউমিডিটিতে এইভাবে সকাল 6টা 6:30টার সময় ডেকে এনে এটা করা যায় না, এটা পারমিসেবল নয়। ক্ষমার অযোগ্য কাজ করেছেন। জঙ্গির সঙ্গে গবেষকের তুলনা কলকাতা পুলিশের। ব্রাত্য বসুর গাড়িতে হামলা ষড়যন্ত্রে সামিল হওয়ার অভিযোগে স্পেন থেকে দেশে ফিরতেই গ্রেপ্তার হিন্দুল মজুমদার। হিন্দুলের জামিনের আবেদনের বিরোধিতা আদালতে উঠল আফতাব আনসারি প্রসঙ্গ। কলকাতায় আমেরিকা সেন্টারে হামলায় আফতাব সশরীরে ছিল না। দুবাইয়ে বসে ষড়যন্ত্র করে এখানে হামলার ঘটনা ঘটিয়েছিল। পরে দুবাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাবের সঙ্গে সেই গবেষকের তুলনা করে এই দাবি করলেন সরকারি আইনজীবী যে হিন্দুল বাইরে থেকে সমস্ত কিছু প্ল্যান করেছেন। হিন্দুলের 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। কোনো তুলনাই হয় না। তুলনা কি হয় আপনারাই বলুন না, কোনো তুলনা হয়? কথা হচ্ছে আফতাব আনসারি কি করেছিল আর ও কি করেছে। ওরা যা যা ইয়ে দেখাচ্ছে, এভিডেন্স দেখাচ্ছে, সেইগুলো আমি যদি বলি এখন সবকটা ফ্রেম করা এভিডেন্স, AI জেনারেটেড এভিডেন্স, তাহলে না আসুন, তাই না? এটা একেবারেই আসে না, একদম কোনোভাবেই এটা ইয়ে করা যায় না, ইকুয়েট করা যায় না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।